আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি পাবদা মাছের ঝাল। প্রথমে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল, পরিমাণ মতো নুন আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মাছগুলো গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটা রেডি করে নেব। একটা বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সর্ষেটা একটা মিহি পেস্ট করে নেব। এখন আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। একটা পিঠ লালচে কালার এসে গেছে, আমি উল্টে দিচ্ছি। পাবদা মাছ খুব নরম হয়, তাই খুব সাবধানে উল্টাতে হবে। মাছগুলো 2 পিঠই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি মাছটা একইভাবে ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা খুব ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে ছেঁকে রাখা সর্ষে বাটা। আমি সবসময় ছেঁকে রান্নায় ব্যবহার করি। সর্ষে বাটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে কিছুক্ষণ নেড়ে নেব। সর্ষে বাটাটা অল্প নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন আমি ঝালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝালটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে আমি 3-4 মিনিট মতো ফুটতে দেব। তিন চার মিনিট পর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতার কুচো। ধনেপাতাটা ঝালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এইভাবে পাবদা মাছের ঝাল বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। গ্যাসটা অফ করে দিচ্ছি।